আমি আগের ভিডিওতে বলেছিলাম ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে তিনটি জিনিস জানতেই হবে। নাম্বার 1 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, নাম্বার 2 WH ওয়ার্ডস, নাম্বার 3 অক্সিলারি ভার্ব। ইংরেজিতে কথা বলতে গেলে প্রশ্ন করতে লাগবে, আর প্রশ্ন করতে গেলে আপনাকে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে, না হয় অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে। আর আপনাকে যদি রিপ্লাই করেন তাহলে আপনাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়েই রিপ্লাই করতে হবে। সো দিস থ্রি থিংস আর মোস্ট ইম্পর্টেন্ট টু স্পিক ইন ইংলিশ। তো আজকে আমি WH ওয়ার্ড নিয়ে আলোচনা করব। সো হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ জান সিনহা। Today in this video, I want to teach you how to make an interrogative sentence with the help of WH words and its correct usage in public places. So let's jump into the main topic. তো আমরা WH ওয়ার্ড নিয়ে আজকে আলোচনা করব। WH ওয়ার্ডটিকে তিনটি ভাগে ভাগ করছি আমি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারোগেটিভ প্রোনাউন্স অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে কি পড়ছে? হু, হুজ, হুম, হুইচ অ্যান্ড হোয়াট। আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে হোয়াট, হুইচ, হুজ। অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্বের মধ্যে পড়ছে ওয়ান, ওয়ার, হাউ অ্যান্ড হোয়াই। তো আজকে আমি প্রত্যেকটা WH ওয়ার্ডকে ইন ডিটেলসে একটি একটি করে আলোচনা করব। তো আজকে আমি শুধুমাত্র হুটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে থাকুন। হুটা, হু মিনস, হু এর মানে হচ্ছে কে বা কারা। এবার এই হু দিয়ে প্রশ্ন করতে গেলে আমাদেরকে আগে স্ট্রাকচারটা জানতে হবে। হুটা যেহেতু একটু এক্সেপশনাল, হুটা যেহেতু সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে ইন্ডিকেট করে এবং হুটা যেহেতু নিজেই সাবজেক্ট, সেই জন্য হুয়ের পরে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না, বিশেষ করে সিম্পল পাস্টে অ্যান্ড সিম্পল প্রেজেন্টে। তাহলে এর স্ট্রাকচারটা কি, এর বেসিক স্ট্রাকচারটা কি? হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে হু প্লাস ভার্ব টু প্লাস অবজেক্টও হতে পারে। এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখে নিই, আই অ্যাম এ টিচার। এখানে এমটা এমটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়নি, কারণ আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু এখানে এমটা অক্সিলারি ভার্ব হিসাবে বসেনি, এখানে এমটা মেন ভার্ব হিসাবেই বসছে। তাহলে আমি এটাকে কোশ্চেন করতে গেলে, আমি এটাকে প্রশ্ন করতে গেলে কি হবে? হু আর ইউ। এর রিপ্লাই হবে, যদি ও স্টুডেন্ট থাকে তাহলে স্টুডেন্ট রিপ্লাই হবে আই এম এ স্টুডেন্টস। যদি ও টিচার থাকে তাহলে রিপ্লাইটা হবে আই এম এ টিচার। হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এবার যদি আমি সিম্পল পাস্টে কোয়েশ্চেন করি, মাই ব্রাদার কিল দ্য বার্ড। মাই ব্রাদার কিল দ্য বার্ড, এখানে কি হবে তাহলে? হু কিল দ্য বার্ড, হু কিল দ্য বার্ড। কিন্তু এবার হুটা যদি এভরিওয়ান বা এভরিবডি এর পরিবর্তে বসে, তখন কিন্তু ডু, ডাজ, ডিড এই তিনটি হেল্পিং ভার্বকে প্রশ্ন করার জন্য নেয়। যেমন আমি যদি বলি এখানে যদি আমি লিখি এটা, আমি যদি এখানে এটা লিখি, everyone loves his mother. everyone loves his or her, এখানে everyone his or her হবে mother his love। আমি বলেছিলাম যে everyone এবং everybodyর পরিবর্তে যদি হুটা বসে তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড নেয়। তাহলে এখানে কি আছে? everyone, হু। আর এটা মনে রাখতে হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, আমাদেরকে কোয়েশ্চেন করতে গেলে নেগেটিভ ফর্মে বসাতে লাগবে। তাহলে হু এখানে ডাজ হবে, ডাজ নট লাভ হিজ অর হার মাদার। আমি লিখলাম না হার মাদার, তারপরে কোয়েশ্চেন মার্ক। এবার এভরিবডির ক্ষেত্রেও সেরকম হবে, everybody knows his or her family members। তাহলে এখানে কোয়েশ্চেনটা হবে হু
does not know his family members। তাহলে আমরা এইভাবে হু দিয়ে প্রশ্ন করতে লাগবে, এইভাবে আমরা হু দিয়ে প্রশ্ন তৈরি করব এবং হু দিয়ে কোনো কিছু জিনিস জিজ্ঞেস করব। তাহলে নেক্সটে এবার আমরা হু দিয়ে আমরা প্রশ্ন করা শিখে গেছি, কারণ হু এর স্ট্রাকচারটা হচ্ছে হু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। তাহলে এই স্ট্রাকচারে আমরা প্রশ্ন তৈরি করব। এবার আমি যদি বলি এটা কে কাজটি করেছিল, তাহলে আমরা অনায়াসে এটা বলতে পারবো হু ডিড দ্য ওয়ার্ক। কে কাজটি করেছিল, হু ডিড দ্য ওয়ার্ক, এটা আমরা এই ফরম্যাটে তৈরি করে নিতে পারবো। কিন্তু যদি আমি বলি কে কে কাজটি করেছিল, আমাদেরকে ইংরেজিতে কথা বলতে গেলে বেসিক স্ট্রাকচার ছাড়াও আমাদেরকে কিছু অ্যাডভান্স স্ট্রাকচার মনে রাখতে হবে। তাহলে এখানে কে কে কাজটি করেছিল, তাহলে কি বলবো, হু ডিড দ্য ওয়ার্ক। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলি আমাদেরকে করতে গেলে একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, সেটা হচ্ছে হু অল ডিড দ্য ওয়ার্ক। দ্যাট মিন্স কে কে কাজটি করেছিল। এই দুটি প্রশ্ন আপনাদের জন্য থাকলো, আপনারা ট্রান্সলেট করে আমার কমেন্ট বক্সে পোস্ট করে দিন এবং আমি প্রত্যেকটি ডব্লিউএইচ ওয়ার্ডকে একটি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিন, আপনাদের বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দিন।